আসসালামু আলাইকুম, সুমি কিচেন হাউসে সবারই সালাম জানাই। আজকে রান্না করবো এই যে এখানে আমি হাফ কেজি কই মাছ নিয়েছি বড় সাইজের, আর হাফ কেজি বেগুন নিয়েছি। আজকে বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি হবে বন্ধুরা। এখানে আমি নিয়েছি যে সমস্ত মশলাটা নিয়েছি, গরম মশলা, এলাচ ফল আর জিরে, 2টা রসুন, পেঁয়াজ, শুকনো ঝাল আর আদা। আর এই যে এখানে নিয়েছি বেগুন আর 2টা আলু। আজকে বেগুনটা কষা করে রান্না করব, ভুনা মতন করব বন্ধুরা, সাথেই থাকুন। তাইলে বেগুনগুলো আগে কুটে নেব। বেগুনগুলো কুটে নেব। আমি এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের বেগুন নিতে পারেন। আমি বাজারে এই সাইজের বেগুনগুলো নিয়ে এসেছি, যে এরকম করে কেটে নেব। এরকম করে বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনগুলো একদম ভালো বেগুন, একদম ফ্রেশ বেগুন। 40 টাকা কেজি নিচ্ছে বেগুনগুলো বন্ধুরা। যে এরকম করে বেগুনগুলো সবগুলো ফুটে নেব। বেগুনটা একটু পোকা হয়েছে, এটা ফেলে দেবো। কেটে নেব বেগুনগুলো। সমস্ত বেগুন কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে নেব। এটা ফেলে দেব। আলু কেটে নেব, আলু 2টা আলু দেব। এরকম সাইজ করে আলুগুলো কেটে নেব। আলুটাও কেটে নেব একবারে। যে বেগুন কুটা হয়ে গেছে, বেগুন আর আলুটা কুটা হয়ে গেছে। এবার আমি মশলাটা গুছাই নেব। যে এখানে সমস্ত মশলাটা নিয়েছি। শুকনো ঝাল, আদাটুকু কেটে দিয়ে দেব। আমি অল্প একটু আদাও দেব। ভুনা ভুনিতে কষাইতে আদা দিলে ভালো লাগে, একটা স্মেল বেরোয় সুন্দর। আমি আলাদা করে মশলা বাটবো না, আজকে একসাথেই মশলাগুলো সব বেটে নেব। আলাদা আলাদা করে বাটবো না। রসুনটা বেছে নেব। পেঁয়াজ রসুন সব মশলাটা একবারে গুছাই নেব। মশলাটা সব গুছানো হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেব। একবারে সমস্ত মশলা বেটে নেব।
আলাদা আলাদা করে বাটবো না আজকে। গরম মশলা, জিরে, এলাচ একসাথে আছে এখানে। মশলাটা বেটে নেব। জিরা, এলাচ ফল আর গরম, যে জিরা, গরম মশলা, এলাচ ফলটা বাটা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে উঠাই নেব। এবার আমি পেঁয়াজ, রসুন আর আদাটা বেটে নেব একসাথে। ঝালটা পরে বাটবো। ঝালটা পরে বেটে নেব, আগে এগুলো বেটে নেব। পেঁয়াজ, রসুন আর আদাটা একসাথে বেটে নেব। চ্যানেলে বেগুন রান্না দিয়ে আছে বন্ধুরা, বেগুন দিয়ে কই মাছের ঝাল আছে, তারপরে বেগুন দিয়ে কই মাছের অন্য অন্য রেসিপি আছে, দেখে আসবেন। আজকে ভুনা করব, বেগুন দিয়ে কই মাছের ভুনা। পেঁয়াজ রসুনটা একবারে বেটে নেব। পেঁয়াজ, রসুন আর আদাটা বাটা হয়ে গেছে, এবার এটা উঠাই নেব। শুকনো ঝালটা বেটে নেব একবারে। অনেক গরম পড়তেছে, প্রচন্ড গরম। যশোরে একটু বৃষ্টি বাতাস কিচ্ছু হচ্ছে না বন্ধুরা। অন্য অন্য জেলায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের যশোর জেলায় বৃষ্টি হচ্ছে না। অনেক তাপমাত্রা। শুকনো ঝালটা বাটা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ধুয়ে নিয়ে চুলোর কাছে যাব, চুলো ধরাবো। এই যে পেঁয়াজ রসুনের এক পাশে এই মশলার শুকনো ঝালটা উঠাই নেব। সব মশলা বাটা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ধুয়ে নিয়ে চুলোর কাছে যাব, চুলো ধরাবো। চলেন তাহলে বেগুনটা ধুয়ে আনা যাক। চুলো জালটা ধরাই নিছি, এবার কড়াইটা বসাই দেব। বিসমিল্লাহ দিয়ে এবার তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। মাছে হলুদ লবণটা মাখাই নেব। হলুদ গুঁড়ো, লবণ,
ভালো করে মাছটা মাখায় নেব। মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এবার কড়াই তেলটা গরম হতে লাগো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এক এক করে মাছটা ভেজে নেব, ভালো করে কড়া করে মাছটা ভেজে নেব। বিসমিল্লাহ। তিনটে তিনটে করে মাছ ভেজে নেব, বেশি একসাথে ভাজবো না। মাছটা উল্টাই দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো ভেজে নেব। ওই যে উল্টাই দেবো এই মাছগুলো, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠাই নেব। যে এরকম করে মাছগুলো আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো উঠাই নেব। নিয়ে এই তেলে বেগুনটাও ভেজে নেব। এই তেলে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। লাল লাল করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা উঠাই নেব আমি। বেগুনগুলো দিয়ে আলুগুলো দিয়ে ভাজা হয়ে গেছে, যে আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব। মশলাটা কষাই নেব। নিয়ে এবার এখানে বেটে রাখা গরম মশলা, এলাচ, কলা, জিরে বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাও এর সাথে মিক্স করে ভাজা ভাজা করে নেব। একটু লবণ, হলুদ গুঁড়ো। এবার এখানে কষানো পানি দেব অল্প করে। কষানো হয়ে গেছে, এবার এখানে আমি অল্প করে কষানো পানি দেব। পানিটা ফুটে গেলে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুন আর আলুটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব। ঢাকাটা আগলা করে নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে ঢেকে দেব, নেড়ে দেবো। দেখবো যে হয়ে গেছে কষানো। দেখেন উপর দিয়ে কত তেল ছেড়ে দিচ্ছে, অনেক তেল বেরোচ্ছে। এবার আমি এখানে অল্প করে ঝোলের পানি দেবো। এতটুকু পানি দেবো, আর পানি দেবো না, এটুকু হলে হয়ে যাবে। আর ঝোলটা ফুটতে লাগো। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঢাকাটা আগলা করে দেখবো যে ঝোলটা ফুটে গেছে। বা ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দেবো। আবার দিয়ে একবার ফুটে গেলে নামাই নেব। ঢাকাটা আগলা করে দেখবো কতদিন যে হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। যে বেগুন দিয়ে কই মাছের কষা হয়ে গেছে, ভুনা মতন করেছি, খেতে দারুণ লাগবে। এবার আমি এটা ঢেলে নেব একটা পাত্রে। ঢেলে নেব এই গামলিতে। যে বেগুন দিয়ে কই মাছের কষা হয়ে গেছে বন্ধুরা। বেগুন দিয়ে কই মাছ রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।